সেদিন বিকেলবেলা সল্টলেকে একটা জরুরি দরকারে গিয়েছিলাম। যাই হোক, দরকার মেটানোর পর তো একটু কিছু খেতে ইচ্ছা করেই বাইরে বেরোলে। চলে গিয়েছিলাম ওয়াও চায়নাতে, ওদের সল্টলেকের আউটলেটটাতে। তো নিয়েছিলাম একটা সুইট কর্ন চিকেন স্যুপ, যেটা খেতে খুবই হেলদি ছিল অ্যান্ড টেস্টি ছিল। তারপরে একটু আনহেলদি খাবার টেস্ট করে ফেলেছিলাম এইটা। যাই হোক, তো সব মিলিয়ে মিশিয়ে সন্ধ্যাটা কিন্তু দারুণ কেটেছিল মামার সাথে। আর ফেরার পথে মামা পড়েছিল ঘুমিয়ে, আর আমি আর সুমন বাইরের সৌন্দর্য উপভোগ করতে করতে আসছিলাম। এবং আমরা আমাদের বিগত যে দিনগুলো কাটিয়েছি আমরা দুজনে, যখন মামা ছিল না, তখন আমরা কীভাবে যে লাইফটাকে এনজয় করছি সেই গল্পই করছিলাম। টু হুইলারে চড়ে, মানে এই লাইটগুলো যতদিন লাগানো থাকতো দুর্গা পুজো থেকে কালী পুজো অবধি, টু হুইলারে চড়ে আমরা প্রায়ই এখানে চলে আসতাম। এখানে ভিডিও তুলতাম, ফটো তুলতাম, কত কিছু যে করেছি এখানে আমরা। কী যে ভালো লাগতো, কীভাবে যে এনজয় করেছি তখন দিনগুলো। এখন অন্য রকমভাবে এনজয় করছি মামার সাথে, কিন্তু তখন যেন অন্য রকম সব কিছু ছিল, তাই না? যেটা হয় আর কি দুজনে থাকলে। আর একটা বাচ্চা ছোট থাকলে সেটা তো আর হয়ে ওঠে না তক্ষুনি। মেয়ে বড় হলে আবার নিশ্চয়ই সবটা হবে। যাই হোক, তো এই নিউ টাউনের সৌন্দর্যটা আমার বরাবরই খুব ভালো লাগে পুজোর টাইমটাতে। ক্রিসমাসও মনে হয় ওরা দেয় কি, একটু আমাকে কমেন্টে জানিও তো, আমি একদম মনে করতে পারছি না। এটা ইকো পার্কের রাস্তাটা, কি দারুণ করে ওরা পুরো রাস্তাটা সাজিয়ে রাখে, তাই না? আমার তো দুর্দান্ত লাগে। তোমাদের কেমন লাগে, বা তোমরা এখানে এসে ফটো ভিডিও শ্যুট করো? আমাকে অবশ্যই কিন্তু জানিও। এখানে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়, একটা পুজো ভাইব মনেই হয়, যতই দুর্গা পুজো চলে যাক না কেন, তাই না? যাই হোক, আমরা এখন প্রচণ্ড টায়ার্ড, দুজন মিলে একটু গল্প করি, মামা ঘুমিয়ে নিই। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। ততক্ষণ সেই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।